স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় ভক্তি প্রসঙ্গে। নারদ ভক্তি সূত্র। 1895 খ্রিস্টাব্দ শরৎকালে মিস্টার স্টার্ডির সহযোগিতায় স্বামীজি কর্তৃক ইংরাজিতে অনুদিত নারদীয় ভক্তি সূত্র 10টি অনুবাকে বিভক্ত। ইহাতে মোট 48টি সূত্র আছে। অনুবাক অনুসারে সূত্র সংখ্যা যথাক্রমে 6, 8, 10, 9, 9, 8, 7, 9, 7, 11। স্বামীজি কয়েকটি সূত্র একসঙ্গে গ্রথিত করিয়াছেন, কয়েকটি বাদ দিয়াছেন। এখানে 5টি পরিচ্ছেদে মোট 62টি সূত্রের ব্যাখ্যা করা হইয়াছে। আমরা এখানে ইংরেজি অনুবাদে ব্যক্ত ভাব ও পরিচ্ছেদ বিভাগ অনুসরণ করিয়াছি। প্রথম পরিচ্ছেদ। 1. ঈশ্বরের প্রতি ঐকান্তিক ভালোবাসার নাম ভক্তি। 2. ইহা প্রেমামৃত। 3. ইহা লাভ করিলে মানুষ পূর্ণ হয়, অমর হয়, চিরতৃপ্তির অধিকারী হয়। 4. ইহা লাভ করিলে মানুষ আর কিছুই চায় না এবং দ্বেষ ও অভিমান শূন্য হয়। 5. ইহা জানিয়া মানুষ আধ্যাত্মিকতায় পূর্ণ হয়, শান্ত হয় এবং একমাত্র ভগবত বিষয়েই আনন্দ পাইয়া থাকে। 6. কোন বাসনা পূরণের জন্য ইহাকে ব্যবহার করা চলে না, কারণ ইহা সর্ববিধ বাসনার নিবৃত্তি স্বরূপ। 7. সন্ন্যাস বলিতে লৌকিক ও শাস্ত্রীয় এই উভয়বিধ উপাসনারই ত্যাগ বুঝায়। 8. যাহার সমগ্র সত্তা ঈশ্বরে নিবদ্ধ, সেই ভক্তিপথের সন্ন্যাসী। যাহা কিছু তাহার ভগবত ভক্তির বিরোধী, তাহাই সে ত্যাগ করে। 9. অন্য সব আশ্রয় ত্যাগ করিয়া যে একমাত্র ভগবানের শরণাগত হয়। 10. জীবন সুদৃঢ় না হওয়া পর্যন্ত শাস্ত্রবিধি মানিয়া চলিতে হয়। 11. নতুবা মুক্তির নামে অসৎ আচরণে বিপদ আছে। 12. ভক্তিতে দৃঢ় প্রতিষ্ঠিত হইলে দেহ রক্ষার জন্য যাহা প্রয়োজন তদতিরিক্ত সমস্ত লৌকিক আচরণই পরিত্যক্ত হয়। 13. ভক্তির অনেক সংজ্ঞা আছে, কিন্তু নারদের মতে ভক্তির চিহ্ন এইগুলি: যখন সকল চিন্তা, সকল বাক্য, সকল কর্ম ভগবানে সমর্পিত হয়, ভগবানকে স্বল্পক্ষণ বিস্মৃত হইলেও যখন অতি গভীর দুঃখের উদয় হয়, বুঝিতে হইবে তখন প্রেম সঞ্চার শুরু হইয়াছে। 14. যেমন এই প্রেম গোপীদের ছিল। 15. কারণ ভগবানকে প্রেমাস্পদ রূপে উপাসনা করিলেও তাহার ভগবৎ স্বরূপ তাহারা কখনো বিস্মৃত হন নাই। 16. এরূপ না হইলে তাহারা অসতীত্ব রূপ পাপের ভাগী হইতেন। 17. ইহাই ভক্তির সর্বোচ্চ রূপ, কারণ মানুষের সব ভালোবাসায় প্রতিদানে কিছু পাইবার আকাঙ্ক্ষা থাকে, কিন্তু ইহাতে তাহা নাই। দ্বিতীয় পরিচ্ছেদ। 1. কর্ম, জ্ঞান এবং রাজযোগ অপেক্ষা ভক্তি মহত্তর, কারণ ভক্তি ভক্তির ফল, উপায় ও উদ্দেশ্য। 2. খাদ্য সম্বন্ধে জ্ঞান লাভে বা খাদ্য বস্তুর দর্শনে যেমন মানুষের ক্ষুণ্ণিবৃত্তি হয় না, সেই রূপ যতক্ষণ পর্যন্ত না ভগবানের প্রতি প্রেমের উদয় হয়, ততক্ষণ পর্যন্ত ভগবানের সম্বন্ধে জ্ঞান
এমনকি ভগবত দর্শন হইলেও মানুষ পরিতৃপ্ত হইতে পারে না। সেই জন্য ভক্তি শ্রেষ্ঠ। তৃতীয় পরিচ্ছেদ। 1 যাহা হোক, সিদ্ধ ভক্তগণ ভক্তি সম্বন্ধে এই কথা বলিয়াছেন। 2 যে ভক্তি লাভ করিতে চায় তাহাকে ইন্দ্রিয় সুখ ভোগ, এমনকি মানুষের সঙ্গ পর্যন্ত অবশ্যই ত্যাগ করিতে হইবে। 3 দিবারাত্র সে একমাত্র ভক্তির বিষয় ছাড়া আর অন্য কিছুই চিন্তা করিবে না। 4 যেখানে ভগবানের কীর্তন ও আলোচনা হয় সেখানে তাহার যাওয়া উচিত। 5 প্রধানত মুক্ত মহাপুরুষের কৃপাতেই ভক্তি লাভ হয়। 6 মহাপুরুষের সঙ্গ লাভ দুর্লভ এবং আত্মার মুক্তি বিধানে তাহা অমোঘ। 7 ভগবত কৃপায় এরূপ গুরু লাভ হয়। 8 ভগবান ও ভগবানের অন্তরঙ্গ ভক্তের মধ্যে কোনো ভেদ নাই। 9 এতএব এরূপ মহাপুরুষদের কৃপা লাভের চেষ্টা করো। 10 অসৎ সঙ্গ সর্বদা বর্জনীয়। 11 কারণ উহা কাম ক্রোধ বাড়াইয়া দে, মায়ায় বদ্ধ করে, উদ্দেশ্যকে ভুলাইয়া দে, ইচ্ছা শক্তির দৃঢ়তা কৈদ্যাবসায় নাশ করে এবং সব কিছুই ধ্বংস করিয়া দে। 12 এই বিপত্তিগুলি প্রথমে ক্ষুদ্র তরঙ্গের আকারে আসিতে পারে, কিন্তু অসৎ সঙ্গ এগুলিকে সমুদ্রাকারে পরিণত করে। 13 যে সকল আসক্তি ত্যাগ করিয়াছে, যে মহাপুরুষের সেবা করে, সংসারের সব বন্ধন ছিন্ন করিয়া যে একাকী বাস করে, যে গুণাতীত ভগবানের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল, সেই মায়ার পারে যাইতে পারে। 14 যে কর্মফল ত্যাগ করে, যে সর্বকর্ম সুখ দুঃখ রূপ দণ্ড, এমনকি শাস্ত্র জ্ঞানও পরিত্যাগ করে, সেই নিরবিচ্ছিন্ন ভগবত প্রেমের অধিকারী হয়। 15 সে ভব নদী পার হয় এবং অপরকেও পার হইতে সাহায্য করে। চতুর্থ পরিচ্ছেদ। 1 প্রেমের স্বরূপ বর্ণনার অতীত অনির্বচনীয়। 2 মুখ যেমন যাহা আস্বাদন করে তাহা কথায় প্রকাশ করিতে পারে না, কিন্তু তাহার ভাবই তাহা প্রকাশ করিয়া দে, তেমনি মানুষ এই প্রেমের কথা ভাষায় প্রকাশ করিতে পারে না, তবে তাহার আচরণে উহা প্রকাশ পায়। 3 বিরল কোনো ব্যক্তির জীবনে এই প্রেমের প্রকাশ ঘটে। 4 সর্বগুণাতীত, সমস্ত বাসনার অতীত, চিরবর্ধমান, চিরবিচ্ছেদহীন সূক্ষ্মতম অনুভূতি হল প্রেম। 5 যখন মানুষ এই প্রেম ভক্তি লাভ করে তখন সে সর্বত্রই এই প্রেমের রূপ দর্শন করে, উহার কথাই শ্রবণ করে, উহাই কীর্তন করে এবং চিন্তা করে। 6 গুণ ও অবস্থা অনুসারে এই প্রেম বিভিন্নভাবে নিজেকে বিকশিত করে। 7 তম অর্থাৎ মূঢ়তা আলস্য, রজ অর্থাৎ চঞ্চলতা কর্মপ্রবণতা, সত্য অর্থাৎ শান্তি পবিত্রতা, এগুলি হল গুণ। আর্ত অর্থাৎ দুঃখী, অর্থার্থী অর্থাৎ কোনো কিছুর অভিলাষী, জিজ্ঞাসু অর্থাৎ সত্যানুসন্ধিৎসু, জ্ঞানী অর্থাৎ জ্ঞাতা, এগুলি হল বিভিন্ন অবস্থা। 8 ইহাদের মধ্যে শেষ উক্তগুলি পূর্বোক্তগুলি অপেক্ষা উচ্চতর। 9
ভক্তি উপাসনার সহজতম পথ। 10 ইহা শত প্রমাণ, প্রমাণের জন্য অন্য কোনো কিছুর অপেক্ষা রাখে না। 11 শান্তি ও পরমানন্দই ইহার প্রকৃতি। 12 ভক্তি কখনো কাহারু বা কোনো কিছুর অনিষ্ট করিতে চায় না, এমনকি প্রচলিত উপাসনা পদ্ধতিরও নয়। 13 ভোগ বিষয়ক, ঈশ্বরের প্রতি সন্দেহ বিষয়ক বা নিজের শত্রু বিষয়ক প্রসঙ্গ কদাপি শুনিতে নাই। 14 অহংকার, দম্ভ প্রভৃতি অবশ্যই পরিহার্য। 15 এই সব রিপুকে যদি দমন করিতে না পারো, তবে ঈশ্বরের দিকে এগুলির মুখ ফিরাইয়া দাও, সর্বকর্ম তাহাতে সমর্পণ করো। 16 প্রেম, প্রেমিক ও প্রেমাস্পদকে এক ভাবিয়া নিজেকে ভগবানের চিরভৃত্য বা চিরবধূ ভাবিয়া ভগবানের সেবা করো। তাহাকে প্রেম নিবেদন এইভাবেই করিতে হয়। পঞ্চম পরিচ্ছেদ। 1 যে প্রেম ভগবানে একাগ্র, তাহাই শ্রেষ্ঠ। 2 ভগবৎ প্রসঙ্গ করিতে গেলে তাহাদের এরূপ একনিষ্ঠ প্রেমিকদের কথা কণ্ঠে রুদ্ধ হয়, তাহারা কান্দিয়া ফেলেন। তীর্থকে তাহারাই পবিত্র করেন, তাহাদের কর্ম শুভ, তাহারা সদ্গ্রন্থকে অধিকতর সদ্ভাবাপন্ন করিয়া তুলেন, কারণ তাহারা ভগবানের সঙ্গে একাত্ম। 3 কেহ যখন ভগবানকে এতখানি ভালোবাসে, তখন তাহার পূর্বপুরুষগণ আনন্দ করেন, দেবগণ নৃত্য করেন, আর পৃথিবী একজন গুরু লাভ করে। 4 এরূপ প্রেমিকের নিকট বংশ, লিঙ্গ, জ্ঞান, আকার, জন্ম ও সম্পদের কোনো ভেদ থাকে না। 5 কারণ এসবই তো ভগবানের। 6 তর্ক বর্জনীয়। 7 কারণ ইহার কোনো শেষ নাই, কোনো সন্তোষজনক ফল লাভও ইহাতে হয় না। 8 এমন গ্রন্থ পাঠ করো এবং এমন কর্ম করো, প্রেম ভক্তি বর্ধিত হয়। 9 সুখ দুঃখের লাভ লোকসানের সকল বাসনা ত্যাগ করিয়া দিবারাত্র ভগবানের পূজা করো, একটি মুহূর্তও বৃথা নষ্ট করিও না। 10 অহিংসা, সত্যনিষ্ঠা, পবিত্রতা, দয়া ও দেবভাব সর্বদা পোষণ করিবে। 11 অন্য সব চিন্তা ত্যাগ করিয়া সমস্ত মন দিয়া দিবারাত্র ভগবানের পূজা করা উচিত। এভাবে রাত্রিদিন উপাসনা করিলে ভক্তের নিকট ভগবান প্রকাশিত হন এবং ভক্তকে উপলব্ধির সামর্থ্য দান করেন। 12 অতীত, বর্তমান ও ভবিষ্যতে প্রেম অপেক্ষা মহত্তর কিছু নাই। জগতের সব ব্যঙ্গ বিদ্রূপের ভয় পরিহার করিয়া প্রাচীন মহাপুরুষদের পন্থা অনুসরণ করিয়া আমরা এভাবে এই প্রেম ভক্তির কথা প্রচার করিতে সাহসী হইয়াছি। অধ্যায় ভক্তি যুগ প্রসঙ্গে। দ্বৈতবাদী বলে, সর্বদা দণ্ডহস্তে শাসন করিতে উদ্যত একজন ঈশ্বরকে না ভাবিলে তুমি নীতিমান হইতে পারো না। ব্যাপারটা কি রকম? ধরো একটি গুড়া আমাদের নীতি সম্বন্ধে বক্তৃতা দিবে, আর গুড়াটি ছেকরা গাড়ির হতভাগ্য গুড়া। সে চাবুক ভিন্ন এক পাও অগ্রসর হয় না। এইটি তাহার স্বভাবে পরিণত হইয়াছে। এই গুড়ার বক্তৃতার বিষয় হইল মানুষ। তাহার মতে মানুষ মাত্রই নীতিহীন।
কেন? কারণ মানুষকে নিয়মিতভাবে চাবুক মারা হয় না, কিন্তু চাবুকের ভয় মানুষকে আরও নীতিহীন করিয়া তুলে। তোমরা সকলে বলো যে ঈশ্বর বলিয়া একটি সত্তা আছেন এবং তিনি সর্বব্যাপী। চক্ষু বন্ধ করো এবং চিন্তা করিতে থাকো, ঈশ্বর কি রূপ? তুমি কি দেখিবে? যখনই তোমার মনে ঈশ্বরের সর্বব্যাপিত্বের ভাবটি আনিবার চেষ্টা করিবে, তখনই দেখিবে সাগর, নীল আকাশ, বিস্তৃত বিশাল উন্মুক্ত প্রান্তর কিংবা এরূপ কোনো বস্তু যাহা তুমি পূর্বে দেখিয়াছ। তাহারই চিন্তা মনে উঠিতেছে। যদি তাই হয়, সর্বব্যাপী ভগবান সম্বন্ধে তোমার কোনোই ধারণা নাই। সর্বব্যাপিত্ব তোমার কাছে একটা অর্থহীন শব্দ। ঈশ্বরের অন্যান্য বিশেষণের ক্ষেত্রেও ঠিক তাই। ঈশ্বরের সর্বশক্তিমত্তা বা সর্বৈকত্য সম্বন্ধেও আমাদের কি ধারণা আছে? কিছুই নাই। উপলব্ধি ধর্ম। যতক্ষণ না তুমি ঈশ্বর ভাবটি নিজের জীবনে উপলব্ধি করিতেছ, ততক্ষণ আমি তোমাকে যথার্থ ঈশ্বর উপাসক বলিব না। উপলব্ধির আগে ইহা শুধু কথার কথা ছাড়া আর কিছুই নয়। মস্তিষ্কে যতই মত, দর্শন ও নীতি পুস্তকের রাশি সঞ্চিত রাখো না কেন, তাহাতে কিছুই যায় আসে না। তুমি কি উপলব্ধি করিয়াছ, জীবনে ওইগুলি কতটা পরিণত করিয়াছ, তাহাই বিচার্য। মায়ার আবরণের ভিতর দিয়া দেখিলে নির্গুণ ব্রহ্মকেই সগুণ ঈশ্বর রূপে দেখা যায়। ব্রহ্মকে যখন পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা দর্শন করি, তখন তাহাকে একমাত্র সগুণ ভগবান রূপেই দেখিতে পারি। আসল কথা, পরমাত্মাকে কখনো বিষয়ীভূত করা যাইতে পারে না। জ্ঞাতা নিজেকে কি করিয়া জানিবেন? তবে তিনি যেন নিজের ছায়াকে প্রক্ষেপ করিতে পারেন, এবং যদি বলিতে চাও, ইহাকে বিষয়ীভূত করা বলিতে পারো। সুতরাং সেই ছায়ার যে সর্বোচ্চ রূপ, নিজেকে বিষয়ীভূত করিবার যে প্রচেষ্টা, তাহাই সগুণ ঈশ্বর। আত্মা হইতেছেন শাশ্বত কর্তা। সেই আত্মাকে জ্ঞেয় রূপে রূপান্তরিত করিবার জন্য আমরা নিরন্তর চেষ্টা করিতেছি, এবং আমাদের এই প্রচেষ্টা হইতে দৃশ্য জগতের ও যাহাকে আমরা জড় বলি, তাহার ও অন্যান্য সব কিছুর উদ্ভব হইয়াছে। কিন্তু এইগুলি অত্যন্ত দুর্বল প্রচেষ্টা, এবং আমাদের কাছে আত্মার জ্ঞেয় রূপে যে সর্বোচ্চ প্রকাশ সম্ভব, তাহা সগুণ ঈশ্বর। এই জ্ঞেয়ই আমাদের স্বরূপ উদ্ঘাটন প্রচেষ্টার ফল। সাংখ্য মতে প্রকৃতি এই সব অভিজ্ঞতা পুরুষ বা জীব আত্মাকে দিতেছে। জীব তাহার প্রকৃত স্বরূপ জানিতে পারিবে। অদ্বৈত বেদান্ত মতে জীব নিজেকে জানিবার জন্য চেষ্টা করিতেছে। দীর্ঘ সংগ্রামের পর সে দেখে জ্ঞাতা সর্বদা জ্ঞাতাই থাকেন, এবং তখনই অনাসক্তি আসে এবং জীব মুক্ত হয়। যখন কোনো সাধক সেই পূর্ণ অবস্থায় উপনীত হন, তখন তিনি সগুণ ঈশ্বরের সারূপ্য লাভ করেন। আমি এবং আমার পিতা এক। তিনি জানেন তিনি পরব্রহ্মের সহিত সগুণ ঈশ্বরের ন্যায় তিনি নিজেকে প্রক্ষেপ করেন। তিনি খেলা করেন, যেমন অতি পরাক্রান্ত রাজাও মাঝে মাঝে পুতুল লইয়া খেলা করেন। স্থিতির বন্ধনকে ভাঙ্গিয়া ফেলিবার জন্য কতকগুলি কল্পনা বাকি কল্পনাগুলির বন্ধন ছিন্ন করিতে সাহায্য করে। সমস্ত জগৎটাই একটা কল্পনা। এক শ্রেণীর কল্পনা আরও এক শ্রেণীর কল্পনার উপশম ঘটায়। এই জগতে পাপ, দুঃখ ও মৃত্যু আছে। এই জাতীয় কল্পনাগুলি মারাত্মক। কিন্তু আরও এক জাতীয় কল্পনা আছে, তুমি পবিত্র, ভগবান আছেন, দুঃখ নাই। এগুলি ভালো এবং কল্যাণকর,
বন্ধন মোচনের সহায়ক। সগুণ ব্রহ্ম বা ঈশ্বরই সর্বোচ্চ কল্পনা, যাহা শৃঙ্খলের সব গ্রন্থি ভাঙ্গিয়া ফেলিতে পারে। ভগবান, তুমি ইহা রক্ষা করো এবং উহা আমাকে দাও। ভগবান, আমি এই ক্ষুদ্র প্রার্থনা নিবেদন করিতেছি। পরিবর্তে তুমি আমার দৈনন্দিন জীবনের অভাব পূরণ করিয়া দাও। হে ভগবান, আমার মাথা ধরা সারাইয়া দাও ইত্যাদি এইরূপ প্রার্থনা ভক্তি নয়। এগুলি ধর্মের নিম্নতম সোপান, কর্মের নিম্নতম রূপ। যদি কোনো মানুষ দেহকে তৃপ্ত করিতে, দেহের ক্ষুধা মিটাইতে সমস্ত মানসিক শক্তি নিয়োগ করে, তাহা হইলে তাহার সহিত পশুর কি প্রভেদ? ভক্তি উচ্চতর বস্তু, স্বর্গৈষণা অপেক্ষাও উচ্চতর। স্বর্গ বলিতে খুব বেশি মাত্রায় ভোগ করিবার স্থান বুঝায়। তাহা কি করিয়া ভগবান হইতে পারে? একমাত্র মূঢ় ব্যক্তিরাই ইন্দ্রিয় ভোগের পশ্চাতে ধাবিত হয়। ইন্দ্রিয় কেন্দ্রিক জীবন যাপন করা সহজ। পান ভোজন ক্রিয়ারূপ পুরাতন অভ্যস্ত পথে ভ্রমণ করা কঠিন নয়। কিন্তু আধুনিক দার্শনিকগণ বলিতে চান, এই অনায়াস সাধ্য ভাবগুলি গ্রহণ করো এবং সেগুলির উপরই ধর্মের ছাপ দিয়া দাও। এই ধরনের মতবাদ বিপজ্জনক। ইন্দ্রিয় ভোগে মৃত্যু। আধ্যাত্মিক স্তরে যে জীবন, তাহাই যথার্থ জীবন। অন্য ভোগ ভূমির জীবন মৃত্যুরই নামান্তর। আমাদের এই জাগতিক জীবনকে একটি শব্দে বর্ণনা করা যাইতে পারে, উহা অভ্যাসের ব্যায়ামাগার। যথার্থ জীবন উপভোগ করিতে হইলে আমাদিগকে ইহার ঊর্ধ্বে উঠিতে হইবে। যতক্ষণ ছুঁয়াছুঁই তোমার ধর্ম এবং রান্নার হাড়ি তোমার ইষ্ট, ততক্ষণ তুমি আধ্যাত্মিক উন্নতি লাভ করিতে পারিবে না। ধর্মে ধর্মে যে দ্বন্দ্ব, তাহা অর্থহীন, কেবল কথার সংঘর্ষ মাত্র। প্রত্যেকেই ভাবে ইহা আমার মৌলিক চিন্তা এবং সে চায় সব কিছুই তাহার মতানুসারে চলুক। এই ভাবই ধর্মবিরোধের সূত্রপাত। অপরকে সমালোচনা করিবার সময় আমরা সর্বদা নির্বোধের মতো নিজের চরিত্রের একটি মাত্র বিশেষ উজ্জ্বল দিককেই সমগ্র জীবন বলিয়া ধরিয়া লই এবং উহার সহিত অপরের চরিত্রের অনুজ্জ্বল দিকটি তুলনা করি। ব্যক্তিগত চরিত্র বিচার করিবার সময় আমরা এভাবে ভুল করিয়া বসি। গোঁড়ামি ও সাম্প্রদায়িকতার দ্বারা একটি ধর্মের অতি দ্রুত প্রচার হয় সন্দেহ নাই, কিন্তু সেই ধর্মেরই প্রচার দৃঢ় ভূমির উপর প্রতিষ্ঠিত হয়, যে ধর্ম প্রত্যেককে তাহার মতের স্বাধীনতা দেয় এবং এই রূপে তাহাকে উচ্চতর সোপানে উন্নীত করে। যদিও এই প্রক্রিয়ার গতি মন্থর। সর্বপ্রথম দেশকে অর্থাৎ ভারতবর্ষকে আধ্যাত্মিকভাবে প্লাবিত করো, তারপর অন্যান্য ভাবগুলি আসিবে। ধর্ম ও অধ্যাত্ম জ্ঞান দান শ্রেষ্ঠ দান, কারণ ইহা অসংখ্য জন্মপ্রাপ্তি রূপ বন্ধন মোচন করে। ইহার পর পার্থিব জ্ঞান দান, ইহার সাহায্যে আধ্যাত্মিক জ্ঞানের দিকে মানুষের চক্ষু খুলিয়া যায়। তৃতীয় দান জীবন দান এবং চতুর্থ অন্নদান। সাধন করিতে করিতে যদি শরীরের পতন হয়, তবে তাহাই হোক, তাহাতে কি আসে যায়। নিরন্তর সৎসঙ্গের দ্বারা কাল পূর্ণ হইলে ঈশ্বর অনুভূতি হইবে। একটা সময় আসে যখন মানুষ বুঝিতে পারে যে মানব সেবার জন্য এক ছিলিম তামাক সাজা লক্ষ লক্ষ ধ্যান জপ অপেক্ষা বড় কাজ। যে এক ছিলিম তামাক ঠিকভাবে সাজিতে পারে, সে ধ্যানও ঠিক মতো করিতে পারে। দেবতারা উচ্চ পর্যায়ে উন্নীত পরলোকগত জীবাত্মা ছাড়া আর কিছুই নন। তাহাদের নিকট হইতে আমরা সাহায্য পাইতে পারি। তিনি আচার্য, যাহার ভিতর দিয়া ঐশী শক্তি ক্রিয়া করে।
যে শরীরের মাধ্যমে আচার্যত্ব লাভ হয়, তাহা অপর সাধারণ লোকের শরীর হইতে ভিন্ন। সে শরীরকে ঠিকভাবে রাখিবার জন্য একটি বিশেষ যুগ বা বিজ্ঞান আছে। আচার্যের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত কোমল ও মন অতি সংবেদনশীল, ফলে তিনি সুখ ও দুঃখ তীব্রভাবে অনুভব করিতে সমর্থ হন। বস্তুত তিনি অসাধারণ। জীবনের প্রত্যেক ক্ষেত্রে দেখা যায় যে হৃদয়বান মানুষই জয়লাভ করে এবং ব্যক্তিত্বই সকল সাফল্যের গোপন রহস্য। নদিয়ার অবতার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাভাবের যেমন বিকাশ হইয়াছিল, তেমনটি আর কোথাও হয় নাই। শ্রীরামকৃষ্ণ একটি শক্তি। কখনো মনে করিও না যে এটি বা ওটি তাহার মত ছিল, কিন্তু তিনি একটি শক্তি। সেই শক্তি এখনও তাহার শিষ্যদের ভিতর মূর্ত হইয়া আছে এবং জগতে কাজ করিতেছে। ভাবের দিক দিয়া তিনি এখনও বাড়িয়া চলিয়াছেন। শ্রীরামকৃষ্ণ একই দেহে জীবনমুক্ত ও আচার্য ছিলেন। অধ্যায় ভক্তি যুগের উপদেশ। রাজযোগ এবং শারীরিক প্রক্রিয়া সম্বন্ধে আমরা আলোচনা করিয়াছি। এখন ভক্তি যুগ সম্বন্ধে আলোচনা করিব, কিন্তু মনে রাখিতে হইবে কোনো একটি যুগই অপরিহার্য নয়। আমি তোমাদের নিকট অনেকগুলি পদ্ধতি এবং আদর্শ উপস্থাপিত করিতে চাই, যাহাতে তোমরা নিজ নিজ প্রকৃতির উপযোগী একটি বাছিয়া লইতে পারো। একটি উপযোগ না হইলে অপরটি হয়তো হইতে পারে। আমরা আমাদের চরিত্রের আধ্যাত্মিক, মানসিক এবং ব্যবহারিক প্রত্যেকটি দিক সমভাবে উন্নত করিয়া একটি সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হইতে চাই। বিভিন্ন জাতি ও ব্যক্তির মধ্যে কোনো একটি ভাবের বিকাশ দেখিতে পাওয়া যায়, তাহারা তদতিরিক্ত কোনো ভাব বুঝিতে পারে না। একটি ভাবেই তাহারা এরূপ অভ্যস্ত হয় যে অন্য কোনোটির প্রতি তাহাদের দৃষ্টি যায় না। সর্বতোমুখী হওয়াই আমাদের প্রকৃত আদর্শ। বস্তুত জাগতিক দুঃখের কারণ আমরা এতদূর এক দেশদর্শী যে পরস্পরের প্রতি সহানুভূতি প্রদর্শন করিতে পারি না। মনে করো, কোনো ব্যক্তি ভূগর্ভস্থ খনি হইতে সূর্যকে নিরীক্ষণ করিল, সে সূর্যকে একভাবে দেখিবে। এক ব্যক্তি ভূপৃষ্ঠ হইতে দেখিল, একজন কুয়াশার ভিতর দিয়া এবং একজন পর্বতের উপর হইতে নিরীক্ষণ করিল। প্রত্যেকের নিকট সূর্যের বিভিন্ন রূপ প্রতিভাত হইবে। নানা রূপ প্রতীয়মান হইলেও প্রকৃতপক্ষে সূর্য একই। দৃষ্টি বিভিন্ন হইলেও বস্তু এক, এবং তাহা হইল সূর্য। প্রত্যেক মানুষের স্বভাব অনুযায়ী একটি বিশেষ প্রবণতা থাকে। সে ওই প্রবণতা অনুযায়ী কোনো আদর্শ এবং আদর্শে উপনীত হইবার কোনো পথ গ্রহণ করে। লক্ষ্য কিন্তু সর্বদাই সকলের জন্য এক। রোমান ক্যাথলিকরা গভীর ও আধ্যাত্মিক, কিন্তু উদারতা হারাইয়াছে। ইউনিটেরিয়ানেরা উদার, কিন্তু তাহাদের আধ্যাত্মিকতা নাই। তাহারা ধর্মের উপর পুরোপুরি গুরুত্ব দেয় না। আমরা চাই রোমান ক্যাথলিকদের গভীরতা এবং ইউনিটারিয়ানদের উদারতা। আমরা আকাশের মতো উদার এবং সমুদ্রের মতো গভীর হইব। আমাদের মধ্যে থাকিবে অতিশয় ঐকান্তিক উৎসাহ, অতীন্দ্রিয়বাদীর গভীরতা এবং অজ্ঞেয়বাদীর উদারতা। দাম্ভিক ব্যক্তির নিকট পরধর্ম সহিষ্ণুতা শব্দটি এক অপ্রীতিকর মনোভাবের সহিত যুক্ত হইয়া রহিয়াছে। যে নিজেকে উচ্চাসনে বসাইয়া স্বজাতীয়দের করুণার চোখে দেখিয়া থাকে, উহা মনের এক ভয়াবহ অবস্থা। আমরা সকলেই একই পথে একই লক্ষ্যের দিকে অগ্রসর হইতেছি, কেবল ভিন্ন ভিন্ন মানসিক প্রবৃত্তি অনুযায়ী বিভিন্ন পন্থা অবলম্বন করিতেছি। আমাদের মধ্যে বহু ভাবের সমাবেশ থাকিবে,
চরিত্রে আমরা অবশ্যই বিকাশশীল হইব। আমাদের কেবল অপরের মতগুলি সহ্য করিলেই চলিবে না, উহা অপেক্ষা কঠিনতর কার্য করিতে হইবে। আমাদিগকে সমবেদনা প্রকাশ করিতে হইবে। অপরের অবলম্বিত পথে প্রবেশ করিয়া তাহার আকাঙ্ক্ষা ও ঈশ্বর অন্বেষণ প্রচেষ্টার সহিত সহানুভূতিশীল হইতে হইবে। প্রত্যেক ধর্মের দুইটি ভাব আছে, ইতিবাচক ও নেতিবাচক। উদাহরণস্বরূপ বলা যাইতে পারে, যখন আপনারা খ্রিস্টান ধর্মের অবতারবাদ, তৃত্ববাদ, যিশুর মাধ্যমে মুক্তিলাভ ইত্যাদি বলেন, তখন আমি আপনাদের সহিত একমত। আমি বলিব, অতি উত্তম, আমি উহা সত্য বলিয়া জানি। কিন্তু যখনই আপনারা বলিতে থাকিবেন, আর কোনো প্রকৃত ধর্ম নাই, ঈশ্বরের আর কোনো প্রকাশ নাই, তখন আমি বলিব, থামুন, আমি আপনাদের সঙ্গে একমত নই। প্রত্যেক ধর্মেরই প্রচার করিবার, মানুষকে শিক্ষা দিবার মতো বাণী আছে, কিন্তু যখনই ধর্ম প্রতিবাদ করিতে আরম্ভ করে, অন্যকে উত্তেজিত করার চেষ্টা করে, তখনই উহা নেতিবাচক ও ভয়াবহ মনোভাব অবলম্বন করে এবং কোথা হইতে আরম্ভ করিবে, কোথায় বা শেষ করিবে জানে না। শক্তি মাত্রই আবর্তিত হয়। যে শক্তিকে আমরা মানুষ বলি, তাহা অনন্ত ঈশ্বর হইতে যাত্রা শুরু করে এবং তাহাতেই ফিরিয়া আসিবে। ঈশ্বর সমীপে প্রত্যাবর্তনের জন্য দুইটি পন্থার একটিকে গ্রহণ করিতে হইবে। প্রকৃতির সঙ্গে মন্থর গতিতে ভাসিয়া চলা অথবা অন্তর্নিহিত শক্তির সাহায্যে গতিপথে থামিয়া যাওয়া। এই অন্তঃশক্তি অপ্রতিহত থাকিলে আমাদিগকে চক্রপথে ঈশ্বর সমীপে ফিরিয়া লইয়া যাইবে এবং যেন প্রবল বেগে ঘুরিয়া স্বল্প দূরত্বের পথে ঈশ্বর দর্শন করাইবে। যোগীরা এই পথেই গিয়া থাকেন। আমি বলিয়াছি, প্রত্যেক ব্যক্তি তাহার প্রকৃতি অনুযায়ী আদর্শ নিরূপণ করিবে। এই আদর্শকে তাহার ইষ্ট বলা হয়। ইহাকে অবশ্যই পবিত্র, এতএব গোপনীয় রাখিতে হইবে এবং ঈশ্বরের উপাসনা করিলে ইষ্টভাবেই করিবে। ওই বিশিষ্ট পন্থা নিরূপণের উপায় কি? ইহা অতীব দুরূহ, কিন্তু উপাসনায় অধ্যবসায়ী হইলে উহা আপনা হইতে প্রকাশ পাইবে। মানুষের নিকট ভগবানের তিনটি বিশেষ দান আছে: মনুষ্যত্ব, মুমুক্ষত্ব, মহাপুরুষ সংশ্রয়। সগুণ ঈশ্বর ব্যতিরেকে আমাদের ভক্তি বা বাসিতে পারে না। প্রেমিক এবং প্রেমাস্পদ দুই প্রয়োজন। ঈশ্বরকে অনন্ত গুণ সম্পন্ন মানব বলা যাইতে পারে। তিনি এরূপ হইতে বাধ্য, কারণ যতক্ষণ আমরা মনুষ্য দেহধারী, আমাদের ঈশ্বরও মনুষ্যরূপী হইবেন। সগুণ ঈশ্বরের চিন্তা না করিয়া আমরা পারি না। ভাবিয়া দেখুন, জগতের কোনো বস্তুকেই আমরা সম্পূর্ণ স্বতন্ত্র বস্তুরূপে চিন্তা করিতে পারি না। সর্বত্রই আমরা বস্তুর সঙ্গে স্বীয় মনকে সংযুক্ত করিয়া লই। বস্তুত প্রকৃত চেয়ার হইতেছে চেয়ার ও মনের উপর চেয়ার বস্তুটির প্রতিক্রিয়ার সংযোগ। প্রতিটি বস্তুকে প্রথমে মনের দ্বারা রঞ্জিত করিতে হইবে। উদাহরণস্বরূপ, সাদা, চারকোনা, উজ্জ্বল, শক্ত বাক্সটি কেহ 3টি ইন্দ্রিয়ের সাহায্যে দেখিল, কেহ 4টি ইন্দ্রিয়ের সাহায্যে, অপর একজন 5টি ইন্দ্রিয়ের সাহায্যে দেখিল। শেষ উক্ত ব্যক্তি বস্তুর পুঙ্খানুপুঙ্খ রূপ দেখিতে পাইবে। প্রত্যেকে ক্রমে ক্রমে একটি অধিক গুণ সম্মানিত দেখিতে পাইল। এই রূপে যদি কোনো ব্যক্তি 6টি ইন্দ্রিয়ের সাহায্যে সেই একই বাক্সটি দেখে, সে উহাতে অতিরিক্ত আরও একটি গুণ দেখিতে পাইবে। আমি প্রেম ও জ্ঞান দেখিতে পাইতেছি বলিয়াই জানি যে জগৎ কারণ সেই প্রেম ও জ্ঞান প্রকাশ করিতেছেন। যাহা আমার মধ্যে প্রেম সৃষ্টি করিল, তাহা কি রূপে প্রেম শূন্য হইতে পারে? জগৎ কারণকে আমরা মনুষ্য গুণ বর্জিত চিন্তা করিতে পারি না।
সাধনার প্রথম সোপান হিসাবে ঈশ্বরকে পৃথকভাবে দেখার আবশ্যকতা আছে। ঈশ্বরকে তিনভাবে চিন্তা করা যায়। নিম্নতম ভাব, যখন আমরা ঈশ্বরকে আমাদেরই মতো দেহধারী দেখিতে পাই। রুমক শিল্পকলা দেখুন। উচ্চতর ভাব হল যখন ঈশ্বরের মধ্যে মানবের গুণাবলী আরোপ করি এবং এইভাবে চলিতে থাকি। সর্বশেষ উচ্চতম ভাব হল যখন তাহাকে ঈশ্বর রূপে দেখি। কিন্তু মনে রাখিতে হইবে, এই সকল ধাপেই আমরা ঈশ্বর এবং কেবল ঈশ্বরকেই দেখিতেছি। সেখানে কোনো মিথ্যা কল্পনা বা ভ্রান্তি নাই। যেমন সূর্য বিভিন্ন দূরত্ব হইতে দৃষ্ট হইলেও তাহা সূর্যই, চন্দ্র বা অন্য কোনো পদার্থ নয়। আমরা ঈশ্বরকে আমাদেরই অনুরূপ না দেখিয়া পারি না। তাহাকে আমাদের অপেক্ষা অনন্ত গুণ সম্পন্ন দেখিলেও আমাদেরই মতো দরিয়া লই। আমরা নিরপেক্ষ অনন্ত ঈশ্বরের চিন্তা করিতে চেষ্টা করিলেও তাহাকে ভালোবাসিবার জন্য আপেক্ষিক ভূমিতে নামিয়া আসি। প্রত্যেক ধর্মেই ভগবানের প্রতি ভক্তি দুই ভাগে বিভক্ত। এক প্রকারের ভক্তি মূর্তি, আচার অনুষ্ঠান ও শব্দের মাধ্যমে, অন্যরূপ ভক্তি প্রেমের ভিতর দিয়া প্রকাশ পাইয়া থাকে। এই জগতে আমরা নানান নিয়মে বদ্ধ, আর এই নিয়ম ভঙ্গ করিয়া আমরা মুক্ত হইবার জন্য সর্বদা চেষ্টা করিতেছি। প্রকৃতিকে অমান্য করিতে এবং পদদলিত করিতে সর্বদা চেষ্টা করিতেছি। উদাহরণস্বরূপ, প্রকৃতি আমাদের বাসস্থান দেয় না, আমরা উহা নির্মাণ করিয়া লই। প্রকৃতি আমাদিগকে অনাবৃতভাবেই সৃষ্টি করিয়াছে, আমরা বস্ত্র দ্বারা নিজেদের আবৃত করিয়াছি। মানুষের লক্ষ্য হইল মুক্ত হওয়া। যে পরিমাণে আমরা প্রকৃতির নিয়ম লঙ্ঘন করিতে অসমর্থ, সেই পরিমাণে আমাদের কষ্ট ভোগ করিতেই হইবে। নিয়মের বাহিরে যাইবার জন্যই আমরা প্রথমে নিয়ম মানিয়া চলি। নিয়ম মানিয়া না চলাই হইল সমগ্র জীবনের সংগ্রাম। এই কারণেই আমরা খ্রিস্টান সায়েন্টিস্টদের প্রতি সহানুভূতি প্রকাশ করিয়া থাকি। তাহারা মানবের স্বাধীনতা ও আত্মার দেবত্ব সম্বন্ধে শিক্ষা দিয়া থাকেন। আত্মা সর্বপ্রকার পারিপার্শ্বিকতার ঊর্ধ্বে। এই জগৎ আমার পিতার রাজ্য, আমি ইহার উত্তরাধিকারী। এই ভাবটি মানুষকে গ্রহণ করিতে হইবে। আমার নিজ আত্মা সকলকে জয় করিতে পারে। মুক্তি লাভ করিবার পূর্বে আমাদিগকে নিয়মের ভিতর দিয়া অগ্রসর হইতে হইবে। বাহিরের সাহায্য, প্রণালী, আচার অনুষ্ঠান, মত, পথ প্রভৃতির নির্দিষ্ট স্থান রহিয়াছে। যতদিন না আমরা সাধনায় দৃঢ় প্রতিষ্ঠ হই, ততদিন এগুলি আমাদের সাহায্য করিবে এবং শক্তি দিবে। পরে আর ওইগুলির প্রয়োজন থাকে না। ওইগুলি যেন আমাদের ধাত্রীস্থানীয়, এতএব শৈশবে অপরিহার্য। গ্রন্থাদিও ধাত্রীর কাজই করিয়া থাকে, কিন্তু আমাদের চেষ্টা করিয়া সেই অবস্থায় উপনীত হইতে হইবে যেখানে মানুষ উপলব্ধি করিবে সে তাহার শরীরের প্রভু। গাছ-গাছড়া, ঔষধ প্রভৃতির প্রভাব আমাদের উপর ততক্ষণই থাকে যতক্ষণ আমরা ওইগুলির সাহায্য স্বীকার করি। সবল হইলে বাহিরের নিয়ম পদ্ধতির কোনো আবশ্যকতা থাকে না।